গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা থেকেই আমি আবার ভিডিওটা শুরু করলাম তোমাদের সামনে। তো দেখতেই থাকো, তো সকাল 10টা বাজে আর দেখো বৃষ্টি শুরু হয়েছে। আর আমরা দেখো কীভাবে বৃষ্টির জল জমা করি, বৃষ্টির জল দিয়ে কাজ করি। তো এই দেখো এখন আস্তে আস্তে বৃষ্টিটা শুরু হয়েছে, তারপর দেখবে কি জোর বৃষ্টি নামবে। দেখো আকাশের অবস্থা দেখো আজকে কি পরিমাণে খারাপ। এইদিকে 2 দিন ধরে হাওয়া দিচ্ছিল, তারপর দেখো আজকে যেই বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। যে যেখানে থাকো, যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই তো আমি আবার চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন দিনে তোমাদের সামনে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, কাছে দূরে, সবাই ভিডিওটাকে একটু সাপোর্ট করো প্লিজ। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করেছো স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো আমি তারপর আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। এটা খুব সকাল যে তা না, রান্নাবান্না হয়ে গেছে। তো এখন ঘরদোয়ারটি মানে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে এবার মুছে নেব। সকালে তো একবার মুছেইছি বাসি ঘর, তারপর আবার রান্নাবান্না করে এই যে আবার মুছে নিচ্ছি ভালো করে, 2 থেকে 3 বার ঘর মুছে নিই। তো এই যে দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি। এদিকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আজকে রান্নাবান্না তোমাদেরকে শেয়ার করিনি, রান্নাবান্না করে তারপর ভিডিওটা শুরু করলাম। ওই দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে নিই, দেখতে থাকো তোমরা। দেখো আমার মোছা হয়ে গেছে, সেই ঘরটা মোছা কমপ্লিট। তারপর চলে যাব স্নান করতে। দেখো স্নান টান করে চলে আসলাম। তো ফ্রেশও হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, তাই আগে ভাবলাম ছেলেকে খাইয়ে নিই, তারপর আস্তে আস্তে সিঁদুর টিঁদুর দিব আর কি। তো দেখো কানেরটা খুলে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো কানেরটাকে পরিষ্কার করবো বলে খুলে রেখেছি। তো দেখো আজকে রান্নাবান্না দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সিম্পল রান্নাবান্না আজকে, বেশি কিছু না। ডাল, এই যে বেগুন ভাজা, পটল ভাজা দেখেছিলাম, আর হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে ডাল। আর হচ্ছে এই যে এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁকরোল আলু সিদ্ধ করে শুকনো লঙ্কা দিয়ে মানে তেলে ভেজে নিয়েছিলাম আর কি। আর হচ্ছে আগের দিনে ডালের বড়া ছিল কটা। তো সেটাই আজকে দুপুরের খাবার। দেখো ছেলের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, তো এখন ছেলেকে খাইয়ে নেবো। দেখো ছেলের জন্য নিয়েছি বেগুন ভাজা, ডাল, আর হচ্ছে পটল ভাজা, আর একটুখানি সিদ্ধ নিলাম। তো সিদ্ধটা বেশি খেতে পারে না, অনেকটা জাল হয়ে গেছিলো, বুঝতে পারিনি। সে কারণে দেখো ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি। তো ছেলে টিভি দেখে দেখে ভাত খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে তো খাইয়েই দিতে হয়, তোমরা তো সবাই জানো, তাই না? যারা যারা ভিডিও দেখো তারা জানো। যারা যারা আমার নতুন নতুন ফ্রেন্ডস নতুন ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলে দিই, ও কিন্তু মানে হাঁটতে পারে না, ও এইভাবেই থাকে। ওকে খাইয়ে দিতে হয়, নিজের হাতে কিছু খেতে পারে না, কথাও বলতে পারে না। দেখতে পাচ্ছ ওকে খাইয়ে দিচ্ছি। আর ছোট ছেলে ঘুমাচ্ছে, তাই ছোট ছেলেকে খাওয়াতে পারিনি, ও ঘুম পেয়ে গেছিলো তাই ঘুমিয়ে পড়েছে। তাই ওকে ঘুম থেকে উঠলে তারপর খাইয়ে দেবো। আর দেখো বড় ছেলে টিভি দেখে দেখে ভাত খাচ্ছে। তাই ও টিভি কী আর করবে বলো, সারাদিন ঘরেই তো থাকে, তাই না? বাইরেও বেরোতে পারে না, যে বাচ্চাদের সঙ্গে খেলতে পারে না। তো ওকে সারাদিন টিভি দিতে হয় আর কি, টিভি বা মোবাইল দুটো দিতে হয়। তো মোবাইলটা দিতে পারে না, কারণ আমাদের তো যেহেতু একটাই ফোন। তো আমার যেহেতু কাজ করতে লাগে, তাই ফোনটা দিতে পারে না, তাই টিভিটা দিয়ে রাখি দিই। তো টিভিটা দেখে দেখে আর কি ওর সময় পার হয়। কী করবে বলো, কিছু করার নেই। তারপর দেখো ছেলেকে খাইয়ে আমার ভাত বেড়ে নিয়েছিলাম, আমি শাশুড়ি মা আমরা সবার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ সব কিছু নিয়েছি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু সেদ্ধ, ডালের বড়া, আর হচ্ছে ডাল। তো দেখো আবার চলে এলাম অনেকক্ষণ পর। তো দেখতে পাচ্ছ এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7টা বাজে। বাইরে জামা কাপড় ছিল, সেটা আর মনে নেই, বাইরে বের হয়নি, তাই জন্য তো জামা কাপড়গুলো নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো বরমশাইকে চা দিলাম। তো বরমশাই বলছে চা খেয়ে যাবে বাজারে, তো চা করে দিলাম বরমশাইকে, আমরাও চা খেয়ে নিলাম। তারপর দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে ছেলে আমার কীভাবে খেলা করে রাতের বেলা। এই যে রাতের বেলা যখন মানে টিভিটা বন্ধ করে দিই, তখন এইভাবে এই ঘর থেকে এই ঘরে খেলা করে। এই যে দেখতে পাচ্ছ, মানে কী বলবো আর বলো। কপাল যদি খারাপ থাকে তাহলে আর কিছু করার নেই, তাই না? তো তোমরা একটু সবাই প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, তাহলে হবে।
আর যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে যাও, তাহলে হয়তো আমি একদিন এগোতে পারবো, ছেলেকে ট্রিটমেন্ট করাতে পারবো আবার। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু ইমোশন হয়ে বললাম। যাই হোক, সেটা কোনো সেটা কথা না। তো তোমরা যদি পাশে থাকো তো আমি আবার ছেলের ট্রিটমেন্ট শুরু করাতে পারবো। এখন বর্তমানে ছেলের ট্রিটমেন্ট করাতে পারছি না আর্থিক অভাবের কারণে। তো ও কিন্তু ট্রিটমেন্ট করানোর পরে এতটা সুস্থ হয়েছে। তো দেখো, ছেলে খেলা করতে করতে তো রাতে রান্না বান্না হয়ে গেছে। রাতের রান্না বান্না শেয়ার করতে পারিনি। এই যে ডিমের অমলেট করে তরকারি আর কি, আলু দিয়ে। তো সেটাই তো বন্ধুরা, তোমার খাওয়া দাওয়া হয়নি, যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখো এই যে এটা মানে আর এটা হচ্ছে শুটকি ভর্তা আর কি, আমরা খুব পছন্দ করি এটাকে। তো দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ঘরটাকে আবার রাতের বেলা একটু মুছে নিচ্ছি। তো এখন রাত 11টা বাজে, তো রাত আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, ছোটো ছেলে খুব দুষ্টামি করছিল। টাটা।